যে দেশ যুদ্ধ বিধ্বস্ত দেশ, জাতিগত সংঘাত আছে, আগামীতে সংঘাত হতে পারে, সেই দেশে কেবলমাত্র এই ধরনের অফিস খোলে। ভারতে নাই, শ্রীলঙ্কায় নাই, নেপালে নাই, পৃথিবীর ভালো ভালো দেশে নাই। তাহলে বাংলাদেশে কেন? বাংলাদেশে কি তাহলে তোমরা একটা পরিস্থিতি করতে চাও যেখানে ভবিষ্যতে সংঘাত হবে? আমরা বলেছিলাম এই অফিসের দরকার নাই। এমনিতে যে জাতিসংঘ অফিস আছে সেইখানে আলাদাভাবে মানবাধিকারের অফিসার নিয়োগ দেওয়া আছে, তিনিই যথেষ্ট। তাহলে এইটা হলো ডাল মে কুচ কালা হয়, এইটা আমার কথা না। আমাদের একজন পররাষ্ট্র উপদেষ্টা আছে, ওনাকে জিজ্ঞেস করলো সাংবাদিকরা, এই যে কাজটা করছে এইটা ভালো হবে না মন্দ হবে? উনি বললেন, ভালো মন্দের বিচার আমি করতে চাই না। তার মানে কি বুঝলেন? আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ভালো মন্দ বিচার করেন না, করতে পারেন না, কারণ তিনি কিছুটা হলে বোঝেন কয়দিন পরে ক্ষমতা থেকে গেলে খবর আছে, তাই তিনি দায়িত্ব নেন না, কিন্তু দায়িত্ব দেন অনেকে যাদের চালচুল দেশে নাই, যারা অন্তর্বর্তীকালীন সরকার, তারাই নেন। আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে পরিষ্কার করে বলতে চাই, এই যে কাজগুলো ৪টা-৫টা কাজের কথা বললাম, এইটা আমাদের দেশের স্বার্থ বিরোধী। গতকাল ওনার ওইখানে গিয়েছিলাম অনিচ্ছা সত্ত্বেও। উনি প্রথমে একটু লেকচার মারলেন যে এইরকম স্বৈরাচার অপশক্তি। আমি অল্প কথায় শেষে বলেছি, হ্যাঁ ঠিক, অপশক্তি আছে, পতিত স্বৈরাচার, আরো 2টা অপশক্তি আছে। দীর্ঘ গণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা অপশক্তি, সাম্প্রদায়িক শক্তি, ওই লুটেরা শক্তি, তারা অস্থিতিশীল সৃষ্টি করতে চায়। আর একটা অপশক্তি হলো সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদী। ওনাকে বলেছি, আপনি মনে করছেন ভালোভাবে চলবেন আর আমেরিকার সাথে গোপন চুক্তি করবেন আর ওই করিডোর দেবেন, এইটা জনস্বার্থ লঙ্ঘিত হবে, জনগণ মানবে না। ওই যে গোপন চুক্তির কথা বললাম, শুনেছেন না? আগের আমলে সবসময় বলে আসছি, সব চুক্তি করবেন সব ওপেন করতে হবে। আমরা দেখলাম এই সরকার মার্কিন সাম্রাজ্যবাদের সাথে তারা আগে ওই যে বাণিজ্যে অনেক বেশি কর আরোপ করেছে। আমরা জানতাম করবে, এইটা যেভাবে নেগোসিয়েশন করা যায় করলেন না, বরঞ্চ এখন চুক্তি করছেন গোপন চুক্তি। কেন রে ভাই গোপন চুক্তি? আমাদের দাবি হলো এ পর্যন্ত গত সরকার থেকে শুরু করে যত সরকার ছিল, যত চুক্তি হয়েছে উন্মুক্ত করেন, আপনি কেন গোপন চুক্তি করেন? তাহলে গোপন চুক্তি করে কে? যার গোপন মনোবাঞ্ছনা থাকে। তাইলে আপনার গোপন মনোবাঞ্ছনা হলো দেশের স্বার্থ নয়, আমেরিকার স্বার্থ রক্ষা করা।